নমস্কার বন্ধুরা, মেরি বর্মা কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি যারা পুলি পিঠা খেতে ইচ্ছা কিন্তু চালের গুঁড়া দিয়ে ঝামেলা, তো সুজি দিয়ে একটি পুলি পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে বড় কাপে 1 কাপ সুজি নিয়েছি। আপনারা একটু বেশি নিতে পারেন, পরিমাণ বেশি নিতে পারেন। আমি 1 কাপ দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে কড়াইতে এটা একদম ফ্লেমটা কম করে নিয়েছি। এটা লাল হবে না, সাদাই থাকবে। তো এখানে একটু লবণ দিয়ে নেব আমি। ফ্লেমটা একদম কম করে দিয়েছি। আর অল্প লবণ দিয়ে দিব এখানে। হালকা ভেজে নেব, এটা কালারটা চেঞ্জ হবে না। বন্ধুরা দেখেন, এটা ভাজা হয়ে গেছে। রঙটা কিন্তু চেঞ্জ হবে না, লাল করবেন না। তো এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ। এটা ডো তৈরি করে নিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে নিতে পারে। এটা একটা ডো তৈরি করে নেব। এটা শুকিয়ে আসো। 1 কাপ দুধ আর 1 কাপ সুজি। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেব। দুধটা দেখেন টেনে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি। তারপর আপনাদেরকে একটু পাত্রে ঢেলে দেখাচ্ছি। বন্ধুরা, সুজির ডোটা এই যে নামিয়ে নিয়েছি। এটাকে এখন হাত দিয়ে ভালো করে একদম মেখে নেব। একদম সফট একটা ডো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দুধ পুলিটা, সুজির দুধ পুলিটা বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আর এখানে জল মিশিয়ে দেবো। সমান সমান জল দিচ্ছি। আপনি জল দিয়ে দিচ্ছি। এটা জাল হয়ে আসো। ততক্ষণে আমি সুজির ডোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখেন, এইভাবে লিচি কেটে নিয়েছি। এখন এটা ডোটাকে ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে করে করে এইভাবে বানিয়ে এটার ভিতরে নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম যে একবারে, সেটা ভরে দিচ্ছি। ভরে এভাবে করে মুখটা বন্ধ করে দেবো হালকাভাবে। আপনারা এটাতে অন্যরকম ডিজাইনও দিতে পারেন। আর এখানে দুধটা জাল হয়ে এসেছে। এর মধ্যে আমি এলাচি দিয়ে দিচ্ছি, গোটা এলাচি। আর এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। এলাচি দিয়ে দিচ্ছি এটা। তারপর ডোগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমি গ্যাসটা অফ করে এই খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি এটার মধ্যে, এই দুধের এটার মধ্যে।
আপনারা চাইলে ফ্লেমটা কম করেও দিতে পারেন। আমি অফ করে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিই আগে। তারপরে গ্যাসটা আবার আমি অন করে দিলাম। বন্ধুরা দেখেন, খেজুরের গুড়টা দেওয়ার পরে দুধটা এভাবে ফুটে এসেছে। এখন এর মধ্যে আমি হালকাভাবে পুলিগুলো ছেড়ে দেব, যাতে না ভাঙে। হালকাভাবে ছেড়তে হবে, একটা একটা করে ছেড়ে নিই। একটা একটা করে এভাবে বানিয়ে নিয়েছি, একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এভাবে একটা একটা করে ছেড়ে দিই। যারা চালের গুঁড়া দিয়ে খেতে অসুবিধা হয়, সুজি দিয়ে বানিয়ে দেখবেন। খুবই এটা আধা ঘন্টা রেখে দেবেন এভাবে, হওয়ার পর দেখবেন তখনও থাকবে। তো এইভাবে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আমি সব পুলিগুলো দিয়ে দিয়েছি, আর কয়টা এইভাবে চুষি করে নিয়েছি। এটা পরে দিব, একটু পরে দিয়ে দেবেন। এটা এই হতে পারে, এখনও দিতে পারি, একটু 5 মিনিট পরে দিব এটা চুষিগুলো। এটা ফুটে আসো, যখন উপরে এটা কীভাবে বুঝবেন যেগুলো হয়ে এসেছে, পুলিগুলো যখন ভেসে উঠবে উপরে, তখন বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে। বন্ধুরা এটা হয়ে এসেছে, উপরে সব ভেসে উঠেছে দেখেন। তো এইভাবে আপনারা সুজি দিয়ে পুলি পিঠা বানিয়ে বাড়িতে তৈরি করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর কম সময়ের ভিতরে তৈরি হয়ে যাবে এটা। পুরটা আগের দিন করে রাখলে বেশি সুবিধা, পুরটা আগে করে রাখলে আপনার বেশি টাইম লাগবে না। সুজি দিয়ে আমি অল্পখানি 1 কাপ সুজি দিয়েছি, এখানে 1 কাপ দুধ দিয়ে করেছি ডোটা তৈরি করে। তারপরে এখানে 1 লিটারের মতন দুধ দিয়ে করেছি, অল্প জল মিশিয়েছি। তো এইভাবে এটা ঠান্ডা হলে আরও বেশি টেস্ট হবে খেতে। এভাবে করে দেখবেন বাড়িতে। আমার এই রেসিপিটা যদি পছন্দ হয় দুধ পুলির, তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ফুল ভিডিও দেখবেন, আর আমার রেসিপিকে লাইক করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে, যাতে ওরা চ্যানেল সাবস্ক্রাইব করে দেখে। আজ এতখানি, কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। নমস্কার।